আসলে তো তুমি নাম লেগে তুমি সাঁতাল হ্যাঁ এটার নাম লেগে তুমি সাঁতাল একদম সাইজের সাঁতাল দাও ছাড় দাও তাইদুল বাচ্চা কিন্তু এখনো ধরে আছে এখানে, কাকাদের কিন্তু এখনো বসে আনতে পারিনি। তবে মানিক ভাই হাসিল ঘরের দিকে গাভি টানিয়ে আনছে, এখনো কিন্তু দামটা কনফার্ম হচ্ছে। ফাইনাল হলো কত? 60-500 কম। 60-500 কম। বাচ্চাটা ভালো তো, শাইওয়ালের বাচ্চা। বয়সটা কেমন গাভি? বয়স এই যে বাচ্চাদের শাইরের পাশে গালি উঠছে। দেখছি আমি এখন 60-500 কমে হয়ে গেল দর্শক এটি। আর আমরা আত্মাগঞ্জের হাট থেকে তথ্য করে দেবো দেশাল বাচ্চা গাভি কেমন বাজার দিয়ে যাচ্ছে। আজ কিন্তু 9 মে 2026, আর হাটটি কিন্তু শনিবার এবং মঙ্গলবার হয় আমাদের আত্মাগঞ্জের হাট, নবাবগঞ্জ থানার একটি হাট, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত দর্শক। আর দেখতে থাকুন। মোটামুটি এক ভাই কমেন্ট করছিলেন যে কিছু বকনা বাচ্চার কালেকশন দিয়ে গাভি, সেটিও দেখাবো। মোটামুটি পালাগরু কালেকশনগুলি বর্তমান সময় কম দর্শক। এই যে গাভির যে কালেকশনগুলি দেখছেন, এর আগের হাটগুলিতে কিন্তু ব্যাপক একটা আমদানি হয়। কাটামারা চলছে চরম হারে, কিন্তু বন্যা সমাপ্তির দিকে একটু আবহাওয়া ভালো এসছে। কৃষকেরা কিন্তু এই পাশে কঠিন হারে ব্যস্ত হয়ে গেছে, লোকজনও কিন্তু পাতলা হাটে। যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এসেছি ভিডিও করার জন্য দেশাল বাচ্চা গাভির একটু বাজার দরটা দেখাবো কেমন যাচ্ছে দর্শক। আরও একটা কিন্তু হাসিল ঘরের দিকে 2 পিস অলরেডি হয়ে গেল, যেটা অলরেডি আমরা কিনা দেখালাম। আরেকটি কিন্তু আবার এসছে, এটি ষাঁড় বাচ্চা কালেকশন রয়েছে। এটা তো মানে একটু বাজেট বেশি, কত? 61। এটার তো তো অনেক ভালো, এটা ভালো না, 4 দাঁত বয়স, বয়সে ভালো, কম বেশি হবে এটাই। বয়সটা 4 দাঁত, সঙ্গে ষাঁড় বাচ্চা, ক্রুসের ষাঁড় বাচ্চা। ভাই কি অবস্থা, কেনাকাটা শেষ? ওই দিনটা তো দেখালাম দর্শক একবারে। রাজশাহী চারঘাট বাড়ি ভাই, এই গরুটা তো ভালো হলো আপনাদের এটার থেকে। 4 দাঁত এটা। হ্যাঁ, বয়সে ভালো, বাচ্চাও ভালো, দেখে শুনে তো কিনা হয়েছে, জি ভাই, কোনো প্রবলেম নাই। না বাচ্চা নাভি দেখা হয়েছে, হ্যাঁ বেশি টেশি সব দেখছেন? হ্যাঁ দেখছি। বেশি সে আছে। এটার কি অবস্থা? নাভি টাভি সব দেখা আছে, তাহলে এগুলো যাচ্ছে। এই বড় ভাই এসেছিলেন? জি, রাজশাহী থেকে আসছে আচ্ছা, চারঘাট। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? অত দূর থেকে আসলেন এত দুইটা কেনার জন্য? গাড়ি খরচটা তো অনেক আসে যায়, গাড়ি খরচ তো অনেক পড়ে যায়, তারপরে শখের 12 তোলা। কেমন হলো দামে মোটামুটি কিনলেন তো দেখিস? দাম তো আমরা দেখাইছি একবারে, দাম একবারে ডিটেলস দেখাইছি, কিনা দেখাইছি, দুটার দামই তথ্য দেওয়া আছে। কেমন হলো আপনার স্থানীয় বাজারগুলি থেকে? কেমন মোটামুটি? খারাপ হয়নি, ভালো হয়েছে। যাওয়া আসার খরচটা একটু দীর্ঘকাল, তাছাড়া গাড়ি ভাড়া কত হলো মানিক ভাই? গাড়ি ভাড়া উনি 7,000-এর কথা বলেছেন, 6,000-এর কথা বলেছি, হয়ে যাবে। আর 7-6। এটা কোন জায়গা ভাইয়া? রাজশাহী চারঘাট। রাজশাহী সদর থেকে কত দূর হয় মোটামুটি? রাজশাহী সদর থেকে আপনার 35 কিলোমিটার। বাজে চলে গেছি। মোটামুটি কতখানি আপ ডাউন মানিক ভাই গেছেন তো আপনি? আমি গেছি এখান থেকে 30-35 কিলো হবে। কিলোমিটার আপ ডাউন কত? আমাদের এখানে আত্মাবাস থেকে মোটামুটি হবে আফতাবগঞ্জ থেকে 160 কিলো হবে মনে হয়। 160 কিলোর ভাড়া, ছোটো গাড়ি দিবে ভাড়া অনেকটা বেশি পড়ে যায় আমার মনে হয়, একটু বেশি হয়ে যাচ্ছে ভাড়া। গাছের ভাড়া তো একটু বেশি হবে, কিসের জন্য আমি মানে ফিরতি ভাড়া নাই, হ্যাঁ হ্যাঁ গরুটা নিয়ে যাবে, ব্যাগে Offside। ব্যাগে ভাড়া আসবে না, এই জন্য একটু চেষ্টা করেন ভাই, কমা দেওয়ার চেষ্টা করেন। গরু দুটো মানে ভালো রাজশাহী আপনার ওই পাশে গেলে ওই ফিরতি ভাড়া ওরা যে নিয়ে আসে গাড়িতে, ওটা আর পাবে না, এই জন্য একটু ভাড়াটা বেশি। তাহলে ঢাকায় এটা তো 10,000 টাকায় 300 কিলোমিটার আপ ডাউন করে। গাড়ি আমরা রাস্তার মধ্যে আটকাবে না, ওই গাড়ি তো নিয়ে আসতে পারি আমরা। এই যে ধরবে না। আচ্ছা যাই হোক, মোটামুটি 2 পিস কিনা দেখলাম দর্শক, রাজশাহী যাচ্ছে এগুলো। গাড়ি ভাড়াটা 7,000-এ একটু বেশি লাগতেছে আমার কাছে। যাই হোক, গাড়ির মধ্যে প্রচুর একটা সিন্ডিকেট হয়, আপনারা গাড়ির ব্যাপারটা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের সঙ্গে।
তবে দুইটার মধ্যে আমার মনে হয় এটি কিনা ভালো হয়েছে মানিক ভাই। চার দাঁত এটা। আর চার দাঁত সঙ্গে বাচ্চাটা সুপার ডুপার এটি হ্যাঁ, super। ক্রসের মধ্যে ভাগ্য ভাই, গরু কম বেশি কিনতে কম বেশি হয় জানেন, অনেক এরকমই। অনেক বেশ হয়। ভাইয়ারটা কত চাচ্ছেন তাহলে এটা? 60 চাচ্ছেন। এটার বাচ্চা ভালো মানিক ভাই। হ্যাঁ আপনি 60 গরু করলেন, আর এই গরু 60 চাচ্ছে যে? বড়িও তো বড় আপনারগুলোর থেকে। হ্যাঁ আপনার কাছে 68, 70 চাই, 2000 কম চাইছে। এখন 60 চাচ্ছে ভাই। বাজারে ভাব বুঝতে হবে। আর লাস্ট টাইমে 60 দিয়ে চলে যাবেন। মানিমের কাছে এর আগে 68 দাম চেয়েছিল, তার এখন ভিডিওতে 60 চাচ্ছে। আরও কিছু কম করা যাবে এই গরুটি। তবে শেষের দিকে যে বাজারের ভাব বুঝতে ভাই বলতেছিল বাজারের ভাব পারি নাই, কিন্তু শেষের দিকে গাভিগুলি একটু কম দামে বেচা কিনা হবে। শুরুতে একটু বেশি দামে কিনতে হয় দর্শক। শুরুতে যে গরু 60 বিক্রি হয়, শেষে যেগুলো আটকা পড়ে যায়, শেষে কিন্তু আর 60 দামটা পাওয়া যায় না ওই গরুই। রোদ বেশি করে 58 শেষে চাই। নামিন আছে 6 মাসের। হ্যাঁ গাভিন লাগে না? সারা বাচ্চা কালেকশন এগুলো মোটামুটি গাভি ভালো দর্শক। আর গাভি কিনলে অবশ্যই যারা মোটা দাদার জন্য কিনবেন অবশ্যই দাঁতগুলি দেখে কিনবেন। যেগুলো 8 দাঁত হয়ে গেছে, একটু বুড়ো বুড়ো লাগে, এগুলো কিন্তু কিনা থেকে বিরত থাকবেন। এগুলো সহজে লোট আসতে চায় না। আর বাচ্চারা তো সুপার ডুপার হতেই হবে। যদি বা দেশাল কালেকশন কিনবেন, বাচ্চা কিন্তু ভালো মানের দেখে কিনবেন, তাছাড়া কিন্তু টাকা আগাবে না। খুব শর্ট টাইমে কিন্তু বাচ্চার ভিতরে একটা ভালো টাকা দিয়ে দর্শক, কিন্তু বুঝে শুনে কিনতে হবে। কত যাচ্ছে দাদা এটা? 85 বাচ্চার জন্য? বাচ্চার জন্য দাম বেশি। সঙ্গে বয়স কেমন ভাই দাদার? নতুন জন। নতুন 8 দাঁত। দাদার বয়স 8 দাঁত হয়ে গেছে না? কত লাগাইছেন দাম? 70 1000। এই গরুটি এখনো বিক্রি হলো না দর্শক। এক ভিডিওতে আমরা দেখে আইছি মোটামুটি 90-95 ভিতরে কাটে। ওনারা কিন্তু 100-এর ভিতরে দামটা যাচ্ছে। 100-এর ভিতরে হলে ছাড়বে। এই গরুটি মোটামুটি আমরাও দাম দিয়েছি একটা। আর দেশাল সাইডে আমরা আছি একটু দেখা। এই গরুটি কিন্তু মোটামুটি একটা টার্গেটের ভিতরে ছিল দর্শক। তবে বর্ষার সময় মোটামুটি এই যে বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই 3 মাসে কিন্তু মোটামুটি বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে কিন্তু গরুর দাম আমাদের দিনাজপুর অঞ্চলে না কমলে অন্যান্য জায়গায় কিন্তু বন্যার কারণে কমে যায়, যার ফলে ওই দিকের গরুগুলো এই পাশে আসে। জ্যৈষ্ঠ মাস পার হলে কিন্তু গরুর দাম পড়তে থাকবে। একবার চৈত মাস পর্যন্ত একটা পড়ন্ত বাজার থাকবে। চৈত মাসে যারা গরু কিনবেন, অথবা চৈত মাসের 2 মাস আগে কিনবেন, শীতে গিয়ে বিক্রি করবেন, মাঘ ফাগুনে গিয়ে লোড দিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট আসে এই গরুগুলিতে। এই মানিক ভাই, লোড কখন হবে আপনার? গরু লোড কখন হবে? কোনটা ভাই? ওই দুইটা কিনে দুটো। যে দুটো কিনে দিছি। হ্যাঁ মানে বর্তমান লোড না? না গাড়িতে লোড। ও গাড়িতে লোড এখনই হবে। গাড়ি আসছে? জি। আচ্ছা, এটা কত দাম লাগাইছেন তাহলে? আমি এটা লাগাইছি 70 একটু ভাঙতে বলেছি। একটু ভাঙে 75 চাচ্ছি, 70 একটু কাটা জায়গা। আচ্ছা একটু লোড দেখাই আপনাদের। মোটামুটি এই আমদানি দর্শক, একটা থোড়া আমদানি আছে, খুব পাতলা আমদানি আছে। বিট খোঁজন তোরা। পাতলে দে গরু। মানিক ভাই, নাম্বারটা একটু দিয়ে দেন আপনার। 01706 01706 866 866 537। 537। এটাই মানিক ভাইয়ের নাম্বার। জি। যোগাযোগ করলে এরকম সহজে থাকবে। রাজশাহী চার ঘাট এটা। ঠিক আছে। জি।